আল্লাহর পরীক্ষায় নেক আমলে আল্লাহর যাচাই বাছাই আমি টিকতে পারবো কিনা। যদি আল্লাহর পরীক্ষায় নেক আমলে আমি টিকে যেতে না পারি, আল্লাহু আকবার বলেন, হতে পারি আমি সম্পদশালী, হতে পারি আমি ধনে ধনাঢ্য ব্যক্তি, হতে পারি আমি বিশিষ্ট ব্যক্তি, ক্ষমতাধর, আল্লাহর কাছে বাঁচবার কোনো সুযোগ নাই। নবীজি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমার সুঠাম দেহের দিকে তাকাবে না, আল্লাহ তোমার বিল্ডিং এবং অট্টালিকার দিকে তাকাবে না, আল্লাহ তাকাবে তোমার ঈমান এবং আমলের দিকে। ঈমান যদি তোমার ভালো থাকে, আমল যদি তোমার ভালো থাকে, তুমি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে। ঠিক কিনা বেটি? একটু নিজেকে নিয়ে ভাবুন, এই অবস্থায় আমার আমল কোন পর্যায়ে আছে। এই জন্যে নবীজি বলছেন, একটা মুমিন যখন একটি ঘন্টা অতিবাহিত করে মনে করবে এটাই আমার জীবনের শেষ ঘন্টা। মুমিন যখন একটি দিন অতিবাহিত করবে মনে করবে এটাই আমার জীবনের শেষ দিন। মুমিন যখন একটি মাস অতিবাহিত করবে মুমিন মনে করবে এটাই আমার জীবনের শেষ মাস। মুমিন যখন একটি বৎসর অতিবাহিত করবে মনে করবে এটাই আমার জীবনের শেষ বৎসর। এটা মনে করে যদি কোনো মুমিন চলতে পারে, দুনিয়াতে সফল কাম, পরকালেও জান্নাতে যেতে পারবে। আমলের অবস্থান তার ভালো হবে, কবরের কথা তার মনে হবে, মৃত্যুর চিন্তা তার বেড়ে যাবে। কারণ রাসূল বলছেন, উযকুরুল মাউত আমা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালীলান ওয়া লা বাকাইতুম কাসীরা। উম্মতের আরে মউতের কথা বেশি বেশি স্মরণ করো। আমা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা। লাউ তা'লামুনা মা আ'লামু, আমি নবী যতটুকু জানি যদি তোমরা ততটুকু জানতে মৃত্যুর ব্যাপারে, লা দাহিকতুম খালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো দেখি, এখন আমরা হাসি বেশি না কাঁদি বেশি? বলেন, হাসি না কাঁদি? আল্লাহ আমাদেরকে হাসতে বেশি বলছেন না কাঁদতে বেশি বলছেন? আল্লাহ বলছেন, ফালিয়াযহাকু কালীলান ওয়া লিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি বেশি বেশি কাঁদবে, আমার আল্লাহর নবী বলছেন, ওয়া মান ইয়াবকি মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমাদের জাহান্নামের আগুন হারাম হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উড়ান দেখি। আল্লাহ যেন আমাদের কবুল করে, আমিন কর। আজকে এমন একটা মজলিসের মধ্যে আমরা বসছি, যেই মজলিসের চাইতে দামি, যেই মজলিসের চাইতে নামি, যেই মজলিসের চাইতে সম্মানিত পুরো মজলিস এই পৃথিবীতে আর হতে পারে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, মাজতামা কাওমুন ফি বাইতিল্লাহি মিন বুয়ুতিল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে কতিপয় কিছু উম্মত যদি একত্রিত হইয়া আল্লাহর ঘর সময়ের কোণে ঘরের মধ্যে একত্রিত হইয়া ইয়াতাদারাসুনাহু আইয়াকরাউনা ওয়া ইয়াতাআল্লামুনা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, শিখে এবং শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে 4টা পুরস্কার দান করেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে নাজালাত আলাইহিমুস সাকিনা, 2 নম্বরে গাশিয়াতুহুমুর রাহমা, 3 নম্বরে হাফফাতুল মালায়েকা, 4 নম্বরে যাকারাল্লাহু ফী মান ইনদাহু। 1 নম্বরে কি বলছিলাম? নুজুলে সাকিনা আল্লাহ দান করবেন। মা মানা সাকিনা, হাফিজ কলবাই সাকিনা। সাকিনা কাকে বলা হয়? আল্লাহু আকবার বলেন। সাকিনা হলো যে পৃথিবীর সেরা তাফসীর গ্রন্থ
তাফসিরে জালালাইন। তার লেখক হচ্ছে দুইজন, একজন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নুজুলে সাকিনা হচ্ছে আত্মার প্রশান্তি, মনের শান্তি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মনের শান্তিটা কি জিনিস? কিছু কিছু মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, মাহফিলে আসার নামে দোকানে 12:30 বাজাইতেছে। আসেনি এখন আছে কিনা? তো একজনে আরেকজন দেখে কি তুমি না মাহফিল আইছিলা, দোহনা কি লাগিয়া এর লাগা বুঝি মাহফিল আইছ। তার মনের মধ্যে একটা টেনশন কাজ করে, দুনিয়ার লোভ এবং লাভ তার চিন্তার মধ্যে আছে। কিন্তু এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা বসে গেছি, দুনিয়ার লোভ এবং লাভের চিন্তা এখন আমাদের নেই। অতীতে যত গুনাহ করেছি সবগুলি গুনার কথা এই মুহূর্তে মনে পড়ছে। আমরা চাচ্ছি আল্লাহর কাছে আমাদের গুনাহগুলি যেন মাফ করাই দিতে পারি। কথা ঠিক কিনা? এই যে গুনাহ মাফের একটি পরিবেশে সময় দিতে পারলাম, বসে থাকতে পারলাম, এই জন্য আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করতেছে, শান্তি কাজ করতেছে। আমি একটা ভালো কাজ করতেছি। কথা ঠিক কিনা বেঠি? একটু শান্তি পাওয়া যাচ্ছে কিনা বলেন? এই যে শান্তিটা, এটা কে দিয়েছেন? জোরে বলেন কে? এটা হলো নুজুলে সাকিনা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হলো গাশিয়াতুহুমুর রাহমান। রব্বুল আলামিন আমাদের আল্লাহ এই প্যান্ডেলটাকে রহমত দিয়ে ডেকে রেখেছেন, ছেয়ে রেখেছেন, আচ্ছাদিত করেছেন। আল্লাহু আকবার বলেন। অবারিত রহমত দিয়া আমাদের তিনি ধন্য করে দিবেন। আল্লাহর নবীজি মাঝে মধ্যে যখন আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে যাইতেন, সময় যখন পাইতেন আল্লাহর কাছে বারবার বলতেন, আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে আমাদের ধন্য করো, তুমি তোমার রহমত আমাকে দান করো, তুমি তোমার রহমত আমারে দান করো। একদিন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, নবীজি ব্যাপার কি বুঝতে পারলাম না, আপনি তো নিষ্পাপ গুনাহ মাসুম নবী, বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার কথা, এরপরও বারবার আল্লাহর রহমতের প্রার্থনা কেন করতেছেন, আরাধনা কেন করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা জানো না গো বিবি, আল্লাহর কোন বান্দা আল্লাহর খুশি করে আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। এমনকি আমি নবীও আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের বিকল্প নাই। আল্লাহু আকবার বলে। বলুন তো দেখি, আমাদের নবীজির যদি আল্লাহর রহমতের দরকার হয়, এই রহমত আমাদের দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমরা আল্লাহ পাকের রহমত চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উঠান, ডাকবেন আল্লাহ আল্লাহ তুমি আমার রহমত দিয়া ধন্য করে দাও। সকলে বলেন আমিন। 3 নম্বরে হলো হাফাতুল মালাইকা। এই মাহফিলকে কেন্দ্র করে উপলক্ষ করে আল্লাহর একদল ফেরেশতা এই জমিনের মধ্যে চলে আসছে। প্যান্ডেলের চতুর্দিকে এরা দাঁড়িয়ে গেছে, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন দাঁড়াতে দাঁড়াতে এদের সীমা ছাড়িয়ে গেছে আরশ মোয়াল্লা পর্যন্ত। এরা দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজের ব্যাপারে নিজে কোনো কথা বলে না, এদের নিজের জন্য কোনো কথা বলা দরকারও নাই। এরা আল্লাহর কাছে আমাদের ব্যাপারে বলে, আল্লাহ এই জমিনে তোমার কিছু বান্দা প্যান্ডেলের ভিতরে বসে বসে এদের জীবনের গুণাগুলির কথা স্মরণ করে তোমার কাছে মাপ চায় আর কান্নাকাটি করতেছে। এদের অবস্থার দিকে তাকাইয়া আমাদের বড় মায়া লেগে গেছে। ও আল্লাহ, আমরা ফরিয়াদ করি, তাদের ব্যাপারে সুপারিশ করি, মেহেরবানি করে তোমার বান্দাদের তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলে। 4 নম্বরে নিয়ামত হলো যাকারাল্লাহু ফীমান ইনদাহু। আমার আল্লাহ নাকি আমাদের স্পেশাল ভাবে স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি কাউকে স্পেশাল স্মরণ করে, তাদের ভাগ্য ভালো না খারাপ? তাদের কপাল ভালো না খারাপ? আল্লাহু আকবার বলতেন না? আল্লাহু আকবার। আল্লাহ আমাকে স্মরণ করলেই মানে আমার বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ আমার স্মরণ করলে মানে আমার মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ আমাকে স্মরণ করলে মানে আল্লাহর কাছে আমি যা চাইবো তাই আমার আল্লাহ আমাকে দিয়া দিবে। কথা ঠিক কিনা বেঠি?
আল্লাহ স্মরণ করলে আমরা খুশি না বেজার? আজকে কোন খুশি না বেজার? এলাকার এমপি সাহেব যদি সাধারণ কোনো মানুষের মোবাইলে ফোন করে, লোকটা খুশি হবে না বেজার? কথা বললেন, খুশি না বেজার? যদি মন্ত্রী সাহেব ফোন করে, কেমনটা খুশি হইব? পারে না এলাকার লোকালয়ে বড় বাজারে গিয়া সাংবাদিক সম্মান করে জানাই দিব, আমার কাছে এমপি ফোন করে, আমি নেতা হইছি, নেতা আছে এখন, আছে কিনা? যে এলাকার কিছু বড় বড় নেতা আইলে নেতার লোকে দাঁড়াই একটা সেলফি তুললে পরে ফেসবুকে দিয়া আমি কেনা সাজি কেনা, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের বাড়ির মধ্যে দুই ভাই ঝগড়া লাগছে ওই 5ই আগস্টের আগে আর কি, একজনের সরকারি দলের আরেকজনের বিরোধী দলের। তো যারা সরকারি দলের মানুষ তারা তো বাপ দায় ওইটারও আমার ছিল, কথা ঠিক কিনা? কোন এর আর গায়ের জোরে আর ধাক্কায় নমুনা কি কাছে দাদা অন গেছে, এর লোকে মাঝে মাঝে কথা কইতে তো টিকিট লাগছে, ঠিক কিনা ভাই? ঠিক। তো এতে দুই ভাই ঝগড়া লাগে, শুরুটা সরকারি দল একটা কয়, হ্যাঁ এমপি সাহেব ব্যাপারটা কি বুঝলাম না, আপনার বললেন পুলিশটি ফাড়াইতেছেন, আপনার ফাড়াইতেছেন না, তারা মারিলে লিখে ভালো করে নাকি, তারা কিন্তু আমি খাই লাইতেছি। তো বড় ভাই তো বিরোধী দল এবার কাকু যান না, পুলিশটি আইয়া ধরাই দিলে তো সরাই আনতে পারতেন না, তার মধ্যে ম্যানেজ করেন না। আমি তারা গেলে ম্যানেজ করতাম, কাছে গিয়ে আমার মন হইলো কেউ কাছে ফোনই করছে না, সিটারি করতেছে। আমি আস্তে করে আরো আগ্রহে টান দিয়ে মোবাইলটা কানে আইন না দেখি, রে সিটার করে সিটা ভাই ভাই ঝগড়া করে বলছি এই সিটারি করে নাকি, কাকু আপনি কই থেকে আইসেন, আমাকে তোর সিটারিটা ধরতাম আইসি, আছে কিনা? কোন আছে কিনা? যেই এমপিরে আমার আল্লাহ বানাইলো, যেই মন্ত্রীরে আমার আল্লাহ বানাইলো, যেই আল্লাহ কুল কায়নাতের মালিক, এই আল্লাহ যদি তোমারে আমারে স্মরণ করে, তুমি আমি খুশি না বেজার? আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমারে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। উদুনি আস্তাজিব লাকুম, আমারে যদি ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহরে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমার আল্লাহ নাকি বান্দার ডাকে 10 বার উত্তর দেয়। কয়বার? কয়বার? একটা ডাক দেন আল্লাহ আল্লাহ, আমরা ডাক দিলাম কয়বার, আল্লাহ উত্তর দিল কয়বার। বান্দা আল্লাহ বান্দার ডাকে আল্লাহ উত্তর দিয়া বলে, বান্দা কি প্রয়োজন হইছে তোর, কি সমস্যা তোর? প্রয়োজন ছাড়া তো আমার ডাকস নাই, চাহিদা ছাড়া তো আমার ডাকস নাই। এই যে এই চাহিদা, এই যে প্রয়োজনে আমার ডাকছ, আমি আল্লাহ তোর সব কিছু দিয়া দিব, আমি আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহু আকবার বলে। একটা কথা চিন্তা করে দেখুন, সন্তান যদি মারে বারবার ডাকে, মা সন্তানের ডাকে বিরক্ত হয়ে যায়, ভাই যদি ভাইকে বারবার ডাকে ভাই বড় বিরক্ত হয়ে যায়, স্ত্রী যদি তার স্বামীরে বারবার ডাকে স্বামী বড় বিরক্ত হয়ে যায়, কর্মী যদি নেতারে বারবার ডাকে নেতা বিরক্ত হইয়া উল্টা ধমক মাইরা দেয়। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আল্লাহরে বারবার ডাকে আল্লাহ বিরক্ত হয় না, বরং আল্লাহর বান্দারে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলে। এই জন্যই আল্লাহরে বেশি বেশি ডাকা দরকার আছে না নাই? আমরা ডাকতে রাজি আছে না নাই? আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক, আল্লাহ রে ডাকলে তোমার গুনাহ হবে মাফ, আল্লাহ রে ডাকলে তোমার কলবে হবে সাফ, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহু আকবার বলে। যখন তুমি ছোট্ট ছিলে দাঁতি ছিল না মুখে, ছিল না? যখন তুমি ছোট্ট ছিলে দাঁতি ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে, সে আল্লাহ রে বইল না রে, সেই আল্লাহ রে বইল না রে জীবনে ডাকার তার,
সেই আল্লাহর হুকুম পালনে থাকি সজাগ। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে তোমার গুনাহ হবে মাফ, আল্লাহ রে ডাকলে তোমার কলব হবে সাফ। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহু আকবার বলে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছে তিনি রে, পর হইয়াছে তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে তোমার গুনাহ হবে মাফ, আল্লাহ রে ডাকলে তোমার কলবে হবে সাফ। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহু আকবার বলে। এই আল্লাহ রে আমরা ডাকতে রাজি আছি না নাই? আল্লাহর বিধান পালন করতে আমরা রাজি আছি না নাই? আল্লাহর হুকুম পালন করতে আমরা রাজি আছি না নাই? ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর হুকুম কারো নাই। ঠিক কিনা বেঠে? কারা কারা রাজি আছেন হাত উঠান দেখি। আল্লাহ কবুল করো, কামিল কর। আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? কথা শুরু করবো না বন্ধ করব? শুরু করব? শুনবেন তো ইনশাআল্লাহ। আল হাক্কুম অর্জুন, সত্য কিন্তু তিক্ত। উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার। কিছু কিছু হক কথা আছে, এই কথাগুলি বললে মানুষ বিরক্ত হয়ে যায়, কষ্ট পায়। পায় কি পায় না? কিন্তু হক কথার মধ্যে আলাদা একটা বরকত আছে। হুজুরা যখন হক কথা বলে আপনারা মনে মনে কম, আরে এবার কিছু দাওয়াত দিচ্ছে না দিয়ে ভালো ছিল, আপনি এখন আছে কিনা মনে করে শত্রু। ছোট্ট একটা বাচ্চারা যখন জ্বর উঠলে মায়ের ওষুধ খাওয়ায়, ওটা খাইতে চাই না। কথা কন খাইতে চায় না? বাড়ির মধ্যে ভাড়া দিয়ে হাতির মধ্যে দইয়া, নাকটার মধ্যে টিপ দিয়া, সানিসটা ডাকলি হাত করে কোনো মধ্যে দুহাইয়া দেয়, এরপর গে করে ওষুধ ব্যবহার করে দিতে চায়। চাইনি ওখানে চাইনি, যাতে মনে মনে করে মা তুই আমার ছিল শত্রু, তোর মতো শত্রু এই বিশ্বের মধ্যে কেউ নাই। আসলে কি মা তার শত্রু না বন্ধু? মা কি তার ওষুধটা খাওয়া হইতেছে ভালো লেগে না খারাপের লেগে? এরপরে তো শত্রু মনে করে, কয়েকদিন পরে ভালোই আসার লেখা মা গো আমার মায়ের তো ঠিক হয়ে আমার খাওয়াইছে ভালো অনেক লেখা। ঠিক কিনা বেটি? আপনারা আপাতত আমাদের কথাগুলি শুনলে পরে আমাদেরকে শত্রু মনে করতে পারেন, আপনাদের মতের মনে করতে না পারেন, কিন্তু ওই কথাগুলি যদি গভীরভাবে চিন্তা করে শুনতে থাকেন, শুনতে শুনতে একদিন আসবে এমন যেদিন বলবেন এই কথাগুলি ছিল সঠিক। কথা ঠিক কিনা বেটি? আবার এই সঠিক করে যদি না বলি, আসলে ময়দানে আল্লাহ যদি আপনাকে ওই বিধানগুলির জন্য ধরে, আপনার আমলগুলির জন্য ধরে, আমরা তখন আল্লাহ, আমরা ইমাম সাহেব এই কথাগুলো কইছে না, বাঙালি যে বক্তা দেওয়া দিয়েছিলাম হাদিয়া তো রাজিয়া দিচ্ছে, এবারে তো কইছে না কিছু। আমরা বিশ্ব বুঝলে ব্যাখ্যা নিচ্ছে বারবার, কিন্তু এই কথা তো কয় না। গরু না চাইছে, কাশিরা যাচ্ছে বসে না দিতাম কইছে, এটা তো কইছে না আল্লাহ। আমরা কোনো দোষ নাই, হুজুরে ধরেন। আপনি কি হুজুরে সাইজ করেন? এবারে গেছিলি কথা কইছিল, কিন্তু এই দিক হয় নাই। আমার আসামি বানায় বিপদে ফেলাইয়া আপনারা বাচ্চা ইয়ে করবেন। আর আমি এই কথাগুলি বলা লাগতেছে ওই দিন বিপদ থেকে বেঁচে আপনারা যেন আমার দোষী না করতে পারেন, এই জন্য। কথা ঠিক কিনা বেঠি? কিছু কথা আমরা হক বলবো, শুনতে প্রস্তুত আছেন কিনা বলেন? কারা কারা প্রস্তুত নাই একটু হাত উঠান। দেখতেই পাচ্ছেন আমার গলার অবস্থা বেশি চিন্তা, কারণ মাহফিল আফগান একটা করছি, দৈনিক 3টা করে করণ লাগে। আজকে গরম লাগবো, আজকে যেন আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। আচ্ছা বলেন, আমি যেখানে আসছি আমার এখানে আসার পেছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? জোরে কর, উত্তর দিতে হইব। ওয়াজের মাহফিল একটা পরামর্শ সভা, আমরা পরামর্শ করে নিব কিভাবে জান্নাতে যাওয়া যায়, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে দুনিয়াতে শান্তিতে দেখা পরকালেও শান্তিতে থাকা যায়। কারণ আমরা যে লাভের লুবের লোক, লাভ আমরা লুবের চিন্তা বেশি। কারণ আমরা দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, দুনিয়াতে আমাদের কল্যাণ দাও, মানে টাকা পয়সা দাও, সম্মান ইজ্জত দাও, ক্ষমতা দাও, ছেলে মেয়ে দাও, আমি যা চাই আমার তাই দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে আমার কল্যাণ দাও, মানে কবরের প্রশ্নগুলির জবাব দিয়া জান্নাতের মধ্যে থাইকা বিচারের কাঠগড়ায় গিয়া আমি বিচারে ফাঁস হয়ে যেন জান্নাতে যাইতে পারি। ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দিয়া দিও। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর কাছে চাই দুইটা, দুনিয়াও চাই আখিরাতও চাই। আর যারা দুনিয়া চায় তারা আখিরাত চায় না। কথা ঠিক কি না বেঠি? আমরা হলাম বুদ্ধিমান, এটা হলো বোকা বেকুব বর্বরা। ঠিক নেই? এটা নিয়ে একটা চাই, আমরা চাই কয়টা? তো যে বেশি চায় এতে বুদ্ধিমান না। কথা ঠিক কি না বেঠি? আর যে কম চায় হে কি বোকা। তাহলে আমি যেখানে আসছি কোনো উদ্দেশ্য আছে না নাই? আপনারা যেখানে আসছেন কোনো উদ্দেশ্য আছে না নাই? যারা মাহফিলটা করাইতেছে তাদের কোনো উদ্দেশ্য আছে না নাই? আমার কি উদ্দেশ্য? কোরআন হাদিসের কিছু কথা বলবো। আপনাদের কি উদ্দেশ্য? কোরআন হাদিসের কিছু কথা শুনবেন। যারা মাহফিলটা করাইতেছে তাদের উদ্দেশ্য হলো আপনারা হাজির করাইয়া কোরআন হাদিসের কিছু কথা শোনাইবে এবং বলাইবে। বিশেষ করে এলাকার মুর্দা যারা কবরের মধ্যে শুইছে তাদের জন্য দোয়া করবে। ঠিক কিনা বেঠি? উদ্দেশ্য ছাড়া কোনো কাজ সফল হয় না, সাকসেস হয় না। উদ্দেশ্য লাগে। আমার রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই নবী এবং রাসূলদেরকে দুনিয়ায় পাঠাবার পেছনে কোন উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? ছিল কি ছিল না? কি উদ্দেশ্য ছিল? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেছেন, যুগে যুগে জাতির কাছে আমি নবী এবং রাসূল পাঠিয়েছি আমার পক্ষ থেকে দুইটি পয়গাম পৌঁছে দেওয়ার জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটি দায়িত্ব পালনের জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটি ডিক্লারেশন দেওয়ার জন্য। কি সেই দুই দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হলো আমি আবুদুল্লাহ, ইবাদত হবে কার? জোরে কোন কার? দাসত্ব হবে কার? গোলামি হবে কার? আমরা কার গোলাম? জোরে বলেন কার? এই জন্য জিজ্ঞাসা করা লাগলো আমরা কার গোলাম? আমাদের মাঝে কিছু মুসলমান পরিচয়ধারী আল্লাহর নবীর আশেক পরিচয়ধারী লোক আছে, এরা আল্লাহর গোলামির পরিবর্তে মানুষের গোলামি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আসেনি আসেনি? আল্লাহ তাদের ব্যাপারে বলছে, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষকে তোমরা এমন দেখতে পাইবা যারা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করে, অংশীদারিত্ব করে, সমান বানায়া দেয়। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এরা আল্লাহর চাইতে ওদেরকে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার তারা সব চাইতে বেশি ভালোবাসে কারে? জোরে বলেন কারে? আছে কিনা আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ যারা নিজের কপালকে মাজারের মধ্যে ঠেকায় সাজদা দেয়? কথা বলেন আছে কিনা? আছে কিনা আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ তথাকথিত বাবার পায়ে সাজদা দেয়? দেয় কি দেয় না? যেই লোকগুলি নিজের কপাল থেকে মাজারে ঠেকায় সাজদা দিল, যেই লোকগুলি বাবার পায়ে সাজদা দিল, এই ব্যক্তি আল্লাহর চাইতে ওদেরকে মনে করে আল্লাহর গোলামি বাদ দিয়া ওদের গোলামি করলো, এরা নাস্তিক, মুরতাদ, ড্রাইভার হয়ে জাহান্নামে যাবে। ঠিক কি যাবে? ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের সূরা তো সময় দেখা। নারে তাকবীর,
এই ঠিক আছে। উমরের মতো জুয়ান, আল্লাহ কবুল করো, আমিন কর। আরো জোরে বলেন আমিন। একটা গান আমি আপনাদের সামনে বলি, দেখেন তো সুন্দর লাগেনি, গলাটা ভাঙ্গা করতে শুন না। নবীজির গোলামেরা মাওলাজির গোলামেরা কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। কেমন লাগলো? আরো জোরে কোন কেমন লাগছে? এই সঙ্গীতটা, গজলটা, এই শানটা আমাদের এলাকায় কয় কি কয় না? এটা আপনারাই নয় শুধু, সাধারণ শিশু রয় নয় শুধু, গায়ক রয় নয় শুধু, আমার মতো অনেক বক্তাই তো স্টেজে কয়। নবীজির ব্যাপারে কথা বললে আমাদের মনকে দিয়ে ওঠে, নবীজির ব্যাপারে কথা বললে আমাদের নবীর ভালোবাসা তৈরি হয়ে যায়, নবীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি বেড়ে যায়। কারণ নবীর ব্যাপারে আল্লাহই তো বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর ব্যাপারে আল্লাহই তো বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর ব্যাপারে আল্লাহই তো বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী তো সেরা, নবী তো শ্রেষ্ঠ, নবী তো সাইয়্যিদুল মুরসালিন, নবী তো আশরাফুল আম্বিয়া। আমার নবীর সাথে অন্য কোন নবীর তুলনা হয় না, উদাহরণ দেওয়া যায় না। আমার নবী হলো সেরা নবী, ঠিক কিনা বেঠে? নবী সেরা হইতে পারে, ইজ্জত হইতে পারে, সম্মান হইতে পারে। এই জন্য আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত নবীর গোলাম হইতে পারে না। সকল উম্মতেরা, সকল বান্দারা গোলাম হইল আল্লাহ, ঠিক কিনা বেঠে? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? এই লোকগুলি নবীর গোলাম পরিচয় দেয়, দাবি করে, এরা নবীর ইজ্জত বাড়ায় না, সম্মান বাড়ায় না, নবীকে অপমানিত করে, ঠিক কি হবে? ঠিক। আনিয়াবুদুল্লাহ, ইবাদত হবে আল্লাহর এক নম্বরে দায়িত্ব। দুই নম্বরে দায়িত্ব হলো ওয়াজতানিবুত তাগুত। তোমরা তাগুতের ইবাদত করিও না, তাগুতকে বর্জন করো, তাগুতের মোকাবেলা করো। দায়িত্ব কয়টা? দুইটা। জোরে কোন কয়টা? আগে নাকি সূত্রটা লাগবো। কয়টা দায়িত্ব? এই দায়িত্বগুলি দিছে কে? কারে দিছে? নবী এবং রাসূলরা, আমরা না। তবে নবী রাসূল উত্তরসূরি পরে আমরা উপরে আইছে। কথা শেষে থেকে ঠিক আছে। দিছে কারে? নবী এবং রাসূলদারে। এই দায়িত্ব পাইয়া নবী আর রাসূলরা দায়িত্ব পালন করছে কি করে নাই? নাকি অবহেলা কইছে? নাকি আমরা মতো ঘুমায় রইছে? আসেনি অকল। এক নম্বরে দায়িত্ব রাজা নবী রাসূলরা পালন করেছে। তার ডকুমেন্ট, তার প্রমাণ, তার নিদর্শন কোথায় আছে? জোরে করেন কোথায়? শরীয়তের প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে তিনি যে দায়িত্বটা পালন করেছেন তার প্রমাণ হলো আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহি قال إني لكم نذير مبين ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم আল্লাহ বলছে আমি যখন নূহকে তার জাতির কাছে পাঠালাম, সে তার জাতিকে লক্ষ্য করে বলছিল হে আমার জাতি, আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের ভয় দেখাবার জন্য। আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আমি ভয় পাইতেছি আল্লাহর ইবাদত না করার কারণে তোমরা জাহান্নামে যেতে হয় কিনা। আল্লাহু আকবার বলে। তাহলে তিনি ইবাদতের ঘোষণা দিচ্ছেন কি দেন নাই? দুই নম্বরে আরেকজন নবীর নাম আমি বলবো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার নামটা আপনারা জানেননি? ওনার আপনারা চিনেননি? না আমি চিনি দেখে চিনি নাই হুজুর। তিনি হলো আমাদের বড় একটা আত্মীয়,
তিনি হইল আমরা জাতির আব্বা। তিনি আমরা কি? তিনি যে জাতির আব্বা এটা আমি বলি নাই, দুনিয়ার কোনো মানুষ বলে নাই, ইকবাল ভুইয়া সাহেব বলে নাই, আমার আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা মানে হে জাতি, আবিকুম তোমাদের আব্বা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন যার কারণে তোমাদের নামকরণ করা হয়েছে তোমরা নাকি মুসলমান। আচ্ছা বলুন তো দেখি কোরআনের আয়াত দিয়া জাতির পিতা কে? আসতে কইতাছে বলেন জাতির পিতার নাম কি? আবার বলেন কি নাম? আরেকবার কোন কি নাম? আমরা বলেন হুজুর এত বারবার আমরা শিখাইতেছেন, এই জন্য শিখাইতেছি আমরা আসল আব্বারে বাদ দিয়া নকল আব্বা লইয়া 17 বছর পাগল হইয়াছিলাম। কোন ঠিক কিনা বেবি? এইটা যে নকল আব্বা, এইটা বোঝা গেছে 5 আগস্ট বিকাল বেলা এই দেশের সকল যুবকেরা আপনার কান্দে দাঁড়ায় দাঁড়ায় কান্দের মধ্যে প্রস্রাব করেছে। ঠিক কিনা বেবি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুর শত্রুরা, আব্দুর শত্রুরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পিতা, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা বলো না মানুষের ঘোষণা বলো? আমরা আল্লাহর ঘোষণা মানবো না মানুষের ঘোষণা মানবো? যদি আল্লাহর ঘোষণা মানি, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছাড়া আর কেউ জাতির পিতা নয়। যে কেউ জাতির পিতা দাবি করে সে ভুয়া, ভুয়া। ঠিক কিনা বেঠি? তিনি বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া'বুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইবাদত করো আল্লাহর, ভয় করো আল্লাহরে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। আল্লাহু আকবার বলে। আরেকজন নবীর নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। তিনি তার জাতিকে লক্ষ্য করে বলছিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আরেকজন নবীর নাম হলো হযরত সালিহ আলাইহিস সালাম। উনি তার জাতিকে লক্ষ্য করে বলছিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আরেকজন নবীর নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাম। তিনি তার জাতিকে লক্ষ্য করে বলছিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার জাতি, ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, আয়েশা বললেন ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ওয়া'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, রাব্বী আমি ঈসার রব, ওয়া রাব্বাকুম তোমাদের রব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কার রব? আমি ঈসার রব, তোমাদের রব। ওয়া'বুদুহু, ওই আল্লাহর ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো তোমাদের সহজ রাস্তা, সোজা রাস্তা, সরল পথ। আল্লাহু আকবার বলেন। আমাদের রব কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী, উনি এই দায়িত্বটা পালন করছে কি করে নাই? এই দায়িত্ব পালনের জন্য নবী যখন কোথাও গিয়েছেন, ধারে ধারে ঘরে ঘরে রাস্তাঘাটে দোকানপাটে হাটে বাজারে যাকে যখন পাইছেন তখনই তো দাওয়াতটা দিচ্ছেন। আরবের কাফেরগুলি জাহেলগুলি নবীরে মাজনুন বলতো, পাগল বলতো।
আর না কত খারাপ নামে ডাকতো নবীজিকে, কিন্তু পরোয়া করে নাই, ভ্রুক্ষেপ করে নাই। এই দাওয়াত থেকে তিনি ফিরে আসে নাই। তিনি বারবার ঘোষণা দিতেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী লাকুম নাযীরু ওয়া বাশীর। ইবাদত করো আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইন্নী লাকুম নাযীরু ওয়া বাশীর, আমি তোমাদের কাছে এসেছি যারা ভালো মানুষ, যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে, আর যারা খারাপ মানুষ আল্লাহর ইবাদত করে না তাদেরকে জাহান্নামের ভয় দেখাতে। আল্লাহু আকবার বলে। কত কষ্ট করলো, কত নির্যাতন সহ্য করলো আল্লাহর নবীজি। কাবার চতুর্দিকে তাওয়াফ করতেছেন, দাওয়াতি কাজে বের হবেন। কাফেরগুলি সিদ্ধান্ত নিল নবীজিকে আক্রমণ করবে। নবীজি টের পেয়ে গেল, দেখলেন দুনিয়াতে কোনো সাহায্যকারী নাই, দুনিয়াতে কোনো বন্ধু নাই নবীজির পক্ষে লাঠি দিবে। আল্লাহর নবীজি জমিনের মধ্যে সরদাই উঠিয়ে বললেন, তারপর কাফেরগুলি নবীজির শির মোবারকের মধ্যে উটের নারী বুড়িগুলি পর্যন্ত চাপায়া দিলেন। এরা ভাবছিল নবীজি মাথা উঠাতে পারবে না, বেঁচেও থাকতে পারবে না, কিন্তু রক্ষা করেছেন কে? জোরে বলেন কে? আজও যদি তুমি আর আমি দিনের জন্য কোরআনের সৈনিক হিসাবে রাস্তায় নেমে পড়ি, বিপদে যদি পড়ে যাই, রক্ষা করবে কে? একটা ঘটনা মনে হয়েছে, বলবো কিনা বলেন? আল্লাহ নবীজি জিহাদের ময়দানে গিয়েছেন, ফিরে আসতেছেন হাতে তরবারি, প্রহরে প্রচন্ড রুদ্র, কষ্ট পাইতেছেন নবীজি। নবীজি তো তরবারি যেমন হাতে নিয়েছেন, তসবিও হাতে নিয়েছেন। কথা ঠিক কিনা ঠিক? আবার তসবি যেমন হাতে নিয়েছেন, তরবারিও হাতে নিয়েছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা সমস্যা, যেই লোকগুলি মনে করে নবীজি তরবারি হাতে নিয়েছেন, এরা মনে করে তসবি হাতে নেন নাই। আবার যারা মনে করে তসবি হাতে নিয়েছেন, তারা মনে করে তরবারি হাতে নেন নাই। না না, তরবারিও হাতে নেওয়া লাগবে, তসবিও হাতে নেওয়া লাগবে, তারপরে আল্লাহকে খুশি করা যাবে। ঠিক কিনা ঠিক? তরবারি হাতে নিয়ে নবীজি আসতেছেন, প্রচন্ড রুদ্র, গরমের মধ্যে একটি গাছের ছায়ার নিচে দাঁড়াইলেন, একটু শান্তি অনুভব করলেন, ভাবলেন একটু রেস্ট নেওয়া দরকার। আল্লাহু আকবার বলেন। তিনি তরবারিটা গাছের মধ্যে ঝুলাইয়া, গাছের মধ্যে হাত হেলান দিয়া ঘুমাইয়া গেছে। সুবহানাল্লাহ। আবার উল্টা দিক থেকে একটা কাফের ঘুরতেছে হন্য হইয়া পাগলের মতো, মোহাম্মদকে কই পাওয়া যায়? যদি পাওয়া যায় কল্লা দ্বিখণ্ডিত করে সাকসেস হওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। ঘুরতে ঘুরতে আইসা দেখে যে নবীজি গাছের মধ্যে একলা একা হেলান দিয়া ঘুমাইতেছে। শিকারি পাওয়া গেছে, আজকে সফল, কল্লা দ্বিখণ্ডিত করতে আর কোন সমস্যা হবে না। আজকে যদি সফল না হইতে পারি, আজকে যদি সাকসেস না হইতে পারি, আর কোনোদিন সফল হওয়া যাবে না, সাকসেস হওয়া যাবে না। আবার চিন্তা করলো, আমার তরবারিটা নষ্ট করে লাভ কি? কুর তরবারি দিয়ে ওদের হত্যা করে ফেলবো। নবীজির তরবারি যেটা গাছের মধ্যে ঝুলন্ত ছিল, এই তরবারিটা হাতে নিলেন, কুশ থেকে তরবারিটা খুললেন, ডাক দিয়ে চেঁচামেচি করে বললেন, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, বলো তো দেখি আমার হাত থেকে তোমারে কে রক্ষা করবে? আল্লাহু আকবার বলেন। বলো তো দেখি আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? কত বড় বড় আর বড় বড়। তার চেঁচামেচির আওয়াজে আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, নিচের দিকে কিছুক্ষণ তাকাই রইলেন, আস্তে করে নম্র ভাষায় উত্তর দিলেন, আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কার নাম বললেন? আল্লাহ। এই কথা বলতে দেরি হইল, কাফের থরথর করে কাঁপতে শুরু করলো। এমন ভাবে কাঁপতেছিল, কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবীজি মুচকি হাসি দিয়া তরবারিটা হাতে নিয়া এবারে ডাক দিয়ে বলে, কাফের মাইয়ামনাউকা মিন্নি, বলো তো দেখি এই মুহূর্তে তোমার হাত থেকে, আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? এই কথা বলার পরে কাফের বড় টেনশনের মধ্যে পড়ে গেল, বড় চিন্তার মধ্যে পড়ে গেল। ভাবতে শুরু করলো, মুহাম্মদ তো আল্লাহর রাসূল, উনারে আল্লাহ বাঁচাইছে ঠিকই, কিন্তু আমার মতো বেদিনেরে, আমার মতো
মতো কাফেরে কে মুহাম্মদের হাত থেকে বাঁচাইবে? আজকে মারতে না মরণের মতো পড়ছি, আজকে তো বাচ্চা দাওনের কোনো সুযোগ নাই। একটু আমার কাফেরের চিন্তার মধ্যে একটু পরিবর্তন আসলো। কাফের মনে মনে ভাবে যে আল্লাহ মুহাম্মদে বানাইছে, এই আল্লাহ তো আমারেও বানাইছে, যে আল্লাহ মুহাম্মদে বড় করছে এই আল্লাহ তো আমারেও বড় করছে, যে আল্লাহ মুহাম্মদ রিজিক দেয় এই আল্লাহ তো আমারেও রিজিক দেয়। একটু পার্থক্য, উনি নাইলে ইমানদার, আমি নাইলে বেঈমান। আজকে এই বিপদের মধ্যে পড়িরা একটা ডিসিশন যদি নিতে পারি, আমিও কলমা পরে মুসলমান হয়ে যাব। আর আল্লাহ যদি আমার জীবনের দায়িত্বটা দিয়ে দেয়, আমার আল্লাহ তো আমারেও বাঁচাইতে পারে, পারে কি পারে না? কাফের চোখের পানি ফেলাইয়া চিৎকার মেরে বলে, মুহাম্মদ একটু আগে আমার হাত থেকে তোমারে যে আল্লাহ বাঁচাইছিল, এই মুহূর্তে তোমার হাত থেকে এই আল্লাহ আমারে বাঁচাইবে। আল্লাহু আকবার। তার আওয়াজ শুনে একটু মুচকি হাসি দিয়া তরবারিটা মাটির মধ্যে ফেলে দিলেন। কাফের চিৎকারে মেরে বলে, মুহাম্মদ এমন সুযোগ যদি আমি পাইতাম এই সুযোগ হাতছাড়া করতাম না। এত বড় সুযোগ পাইয়া তুমি যে সুযোগটা হাতছাড়া করলা, এটার নাম কি ইসলাম, এই কি মুহাম্মদ, এই কি মুসলমানদের নবী। আমার আর দেরি না করাইয়া আমার সিদ্ধান্ত বাস্তবায়নের তৌফিক দাও, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ক্ষমা করে দিয়েছেন কিনা বলেন? 5ই আগস্টের পরে আমাদের উপরে যারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, জুলুম করেছিল, আমাদের নেতৃবৃন্দকে যারা ফাঁসির কাছে ঝুলিয়েছিল, তাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমাদের হাতে এসেছিল। কিন্তু আমাদের ধর্মীয় নেতা আল্লামা শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। ঠিক কি হবে? ঠিক। আল্লাহ কবুল করুক, আমিন কম। আপনাদের কষ্ট হয়েছে নাকি? বুঝতে সমস্যা হইতেছে? কষ্ট হইলে আমার হইতেছে আর কি। এটা সিজনের আগে আর ভালোই চলে। আল্লাহ কবুল করুক, আমিন কম। আপনাদের বুঝতে কষ্ট হইতেছে, সমস্যা হইতেছে? আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলান দেখি। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো জোরে বলেন আমিন। এই দায়িত্ব পালন করার কারণে তো নবীজি তাইফের জমিনে সাকিব গোত্রের লোকদের কাছে যখন গেলেন, মন্দাবাদী কাজ করতে মনে করলেন আর আমার আত্মীয়তার কারণে আমার উপরে অত্যাচার নাও করতে পারে, নির্যাতন নাও করতে পারে, একটু সুযোগ পাওয়া যাবে। এলাকায় 2-4 জন আত্মীয় থাকলে আমি কথা বলতে পারবো, দুর্লভ থাকবো, কারণ বিপদে বললে তো আমার খেয়াল করবো। ঠিক কিনা বে? ঠিক। কিন্তু এরা এমন পাপিষ্ঠ, এরা নবীজির সামনে ফেজ হয় নাই, সামনে এগিয়ে আসে নাই। এই লোকগুলি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে লেলিয়ে দিল, এ পাগল, এরে আমাদের মাঝ থেকে সরাইয়া দাও, দূর করে দাও। ছোট্ট বাচ্চাগুলি নবীর চিনি নাই, নবীর মর্যাদা বুঝে নাই, নবীর সম্মান বুঝে নাই, পাথর মেরে রক্ত রঞ্জিত করে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেষ্টা করেছিল। ঠিক কিনা বেঠি? এই দায়িত্ব পালনের কারণেই তো নবীজি উহুদের জমিনে দান মোবারক শহীদ করতে হয়েছে। এই দায়িত্ব পালনের কারণেই তো নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। মদিনায় গিয়েছেন মক্কার মায়া ভুলে, স্বর্ণভূমির মায়া ভুলে। নবী মদিনায় গিয়েও শান্তিতে থাকতে পারে নাই, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কত পেরেশানি, কত কষ্ট আমার নবীজির জীবনে ছিল। সব কিছুর বিনিময়ে, সব পেরেশানির পরেও আল্লাহর নবীজির একটা সফলতা ছিল। আল্লাহর
আল্লাহর নবীর একটা বিজয় ছিল, আল্লাহর নবীর একটা বিজয়ের ভাব ছিল। তিনি ওখানে গিয়ে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, আর ইসলামী রাষ্ট্রের নাম ছিল মদিনা। আর এই মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? জোরে বলেন, কে ছিলেন? তিনি এমন ভাবে দেশটাকে চালিয়েছিলেন, স্বর্ণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল এই মদিনা। এখনো হাদিস আমরা গেলে বলে মক্কা গরম মদিনা নরম, বলেনি? এখন বলি কিনা? মক্কায় নিরাপত্তার অভাব আছে, কিন্তু মদিনায় গেলে নিরাপত্তার কোনো অভাব। মক্কার চাইতে মদিনায় গেলে বেশি শান্তি লাগে। এই শান্তি, নিরাপত্তা আর নম, একথা বলার পেছনে আল্লাহর নবীজির শাসন জড়িত ছিল। কথা ঠিক কিনা বেঠিক? তিনি যখন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশের সংবিধান দিয়া তিনি দেশটাকে চালান নাই, ভারতের দাদা বাবাদের সংবিধান দিয়া তিনি দেশটা চালান নাই, তিনি চীনের সংবিধান দিয়া দেশটাকে চালান নাই, তিনি রাশিয়ার সংবিধান দিয়া দেশটা চালান নাই, তিনি আমেরিকার মতো বড় রাষ্ট্রের সংবিধান দিয়া দেশটাকে পরিচালনা করে নাই। তিনি দেশটাকে পরিচালনা করছিলেন আল্লাহর কোরআনের সংবিধান দিয়া। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ যেই দায়িত্বগুলি চালাবার জন্য বলছে, যেভাবে রাষ্ট্র পরিচালনার কথা বলছে, এভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়া তিনি কোরআনের বিধানকে কাজে লাগিয়েছিলেন। ঠিক কিনা বেঠিক? যেই কোরআন দিয়া নবী মদিনার রাষ্ট্রটাকে চালাইছিলেন, এই কোরআনটা এখন আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা কি পরিবর্তন হইছে? পরিবর্তন হইছে। যেই নবী যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছিলেন, আমরা এই নবীর উম্মত না ভিন্ন নবীর উম্মত? ওই নবীর উম্মতে হইয়া থাকি, তাহলে নবী যদি এই কাজ করে, উম্মতের জন্য তো এই কাজ জরুরি। ঠিক কিনা বেঠিক? নবী যদি এই কাজ করে, এই কাজ করলেই তো, এই মতে চললেই তো নবীর আশিক হওয়া যায়, নবীর সুপারিশ পাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যায়। নবী যে এই কাজ করেছে, এই কাজ যদি কেউ না করে, নবীর আশিক হওয়া যায় না, আল্লাহর জান্নাতেও যাইতে নবীর সুপারিশ পাওয়া যায় না। ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা, যদি এই নবী যে এই কাজ করছে, এই কাজ আমরাই করতে চাই, তাইলে তো এই সিদ্ধান্ত নেওয়া দরকার, আমার এই জন্মভূমি, আমার এই বাংলাদেশ, যেই দেশে শতকরা 92% মুসলমানের দেশ, যেই দেশ পীর আউলিয়াদের বাংলাদেশ, যেই দেশ পীর মাশায়েখদের বাংলাদেশ, যেই দেশ আলিম ওলামাদের বাংলাদেশ, যেই দেশ ইমাম মুয়াজ্জিনদের বাংলাদেশ, যেই দেশ দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ, এই দেশ যদি চলে, নবীর তরফ অনুযায়ী কোরআন দিয়া চলবে। কথা ঠিক কিনা বেঠিক? কোরআন দিয়ে এই দেশ চলো, আমরা চাই কি চাই না? কোরআনের হুকুমত এই দেশে কায়েম হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআন থেকে সংসদে পৌঁছাতে পারি, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই আমার তুলে দেখা যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো বারে বারে জাগো, খোদা বাঁচাও, খোদাকে আল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমান, কোরআনের বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, কোরআনের হুকুমত যদি এই দেশে কায়েম হয়, শান্তিতে থাকতে পারবে সকল ধর্মের লোক, সকল মতের লোক। সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে না। মদিনার মতো শান্তির একটি স্বর্গরাজ্য আমার এই বাংলাদেশে পরিণত হবে। ঠিক কি হবে? ঠিক। ইমানের দাবি পূরণের জন্য কোরআনের বিধান এই দেশে প্রতিষ্ঠিত করা দরকার। যদিও জীবন চলে যায়, যাবে। ঠিক কিনা? ঠিক। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। অগদয়াময় আমার প্রভু দয়াময়, অগদয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো
বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সে বিনিময় যদি কলিজার গান হয়, সে বিনিময় যদি কলিজার গান হয়, সে গান দিতে যেন তৈরি তখি আমি অগো দয়াময় আমার প্রভু দয়াময়, অগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন অগো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহু আকবার বলে। ইমানের দাবি পূরণ করতে রাজি আছেন কিনা বলে? কারা কারা রাজি আছেন আমার হাত ধরে আল্লাহরে দেখায়া দে। আল্লাহ কবুল করুন। আমি কই যা আইজন্য টাবরও কাছে আল্লাহকে বলতেছি টাবরটা না খাই গেলে কেমন রইব। এবার 2 নম্বরের দায়িত্বটা কষ্ট হয়েছে আপনাদের? খারাপ লাগতেছে? চলবে না, বন্ধ হবে। আল্লাহ কবুল করুন। আমিন খান। ওয়াজিদানি মুত্তাগুত, তোমরা তাগুত থেকে বেঁচে থাকো, তাগুতকে মোকাবেলা করো। মা মানি তাগুত, ফটিস কলবাই তাগুত। তাগুত তো আরবি শব্দ, এটা তো আমরা বুঝি না। কি বলেন ঠিক নেই? বাংলাদেশের জোয়ান ফোলা মানে সৈজরব গেলে মালিকুল কাছে তুটলে বাংলাতে গেলেন শুরু করে এত তো বোঝা না, হাসতে তাই মনে করতে আমার লেগে দোয়া করতেছি। যদি বলতো গাইলা লগা লগে চাকরি লোক করে আমি তোর লাগে এত দোয়া করতেছি, এতে একটা লম্বা নিঃশ্বাস ফলে আম্মা দোয়া করবো আমি হাম্মামের ম্যানেজার হইছি। কি এর ম্যানেজার? হাম্মামের ম্যানেজার মানে টয়লেটের ম্যাথ হইছে। তো মায়ের যদি বুঝতেছিলেন বলে এই চাকরি কি দরকার, তাড়াতাড়ি বাইকটা দরকার ইজ্জতের সাথে ভিক্ষা করবি। কারণ বাংলাদেশের ভিক্ষুকরা ইজ্জতের সাথে ভিক্ষা করে। দেখে লিস্টের মধ্যে বই আছে তুলে মাইক দিয়ে ওয়াজ করে ভিক্ষা করে। কথা ঠিক কিনা বেঠে? হ্যাঁ, তার দিল্লারে বেড়াবেড়ি শব্দ নেই। হ্যাঁ, আর বলেন না মাঝে মধ্যে সিডি পাম্প করলে গাড়ি ঢুকাইলে গ্লাস বন্ধ থাকে, সেতে দিন ঘুরছেন শুরু করে গ্লাসে দরজা করলে কি হচ্ছে কত কিছু দিয়া যান 10 টি দিলে কি দিলেন আমরা হাওলা ছিল মনে হচ্ছে আমাকে যেমন আগের থেকে পানা আসছে আসেনি মনে আছে কিনা। দেখবেন মাঝে মধ্যে আপনার কাছে ফোন করবো, স্যার বাসাটা শুনবি কি লেখা তুমি দেখা করতাম, কারণ কো না কি লেখা আইতেছি দেখা করে কথাটা কয় সে আপ ডাউন রিক্সা লইয়া ভিক্ষা করতো 500 টাকা দিলে যুক্তি বনিয়ে নি দেখি না বেশি অবস্থা এমন হয় কি হয় না। প্রচুর ইজ্জতের সাথে ভিক্ষা করতে হয়। এখন মায় তো আর বুঝছে না, থাকিলে দেখি মায় হাসি দেখে এতদিনে মার দোয়ারা কবুল হচ্ছে, মার দোয়া আল্লাহ বাদ দেয় না। আল্লাহকে ভালো একটা চাকরি পাইছ, তুই হাম্মাম রে সালাম দিস, আমার দোয়া করি আল্লাহ করে বাসায় যাবো। না বোঝার কারণে যে ঘটনা ঘটছে, কথা ঠিক কিনা? এই যে বলছিলাম তাগুত, এটা জটিল এবং এটা একটা কঠিন শব্দ। এই কোরআনের 5টা সূরা, কয়টা সূরা? 5টা সূরা 8টা আয়াতের 8 জায়গায় আল্লাহ তাগুত শব্দটাকে ব্যবহার করছেন। 1 নম্বরে সূরা বাকারা 256 আয়াত 257 আয়াত, 2 নম্বরে সূরা নিসা 51 আয়াত 60 আয়াত 73 আয়াত, 3 নম্বরে সূরা মায়েদা 60 নম্বর আয়াত, 4 নম্বরে সূরা জুমারের 17 নম্বর আয়াত, 5 নম্বরে সূরা আন-নহলের 76 নম্বর আয়াত। এই 5টা আয়াতের 5টা সূরার 8টা আয়াতের 8 জায়গায় তাগুত শব্দটা আল্লাহ এই জন্য ব্যবহার করছেন কঠিন এবং জটিল অর্থে। তাগুত শব্দের অর্থ করতে গিয়া রইসুল মুফাসসিরিন, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল ইবনে আব্বাস সহ পৃথিবীর সকল মুফাসসিররা অনেকগুলি অর্থ বের করছেন। এর মধ্যে 3টা অর্থ আমি আপনাদের সামনে বলবো, দেখেন একটু মিলে কিনা। তাগুতের 1 নম্বর অর্থ হইল যারা নিজেরা মানে না, অন্যকে মানতেও দেয় না। 1 নম্বর অর্থ কি ভাই? কিন্তু লয়ে যাইব কথা, কালকা দোয়ানা বই ওয়াজ রেকর্ড করবো, আমরা একজন আতিকির মতো বক্ত হয়ে যাইব,
ঠিক কিনা বেঠি? এক নম্বর অর্থ কি? যারা নিজেরা মানে না অন্যকে মানতেও দেয় না। কই যান? যাইতো না। হ্যাঁ, ছোট বাবুর সামনে বোন মাইটা বিরিস্তা আল্লাহ বলি, হ্যাঁ মাইটা বিরিস্তা আল্লাহ এদের হায়াতটা রাসূল আমিন। 2 নম্বরে তাগুতের অর্থ হইল যারা কোরআনের বিধান মানে না বরং সীমা লঙ্ঘন করে। 3 নম্বরে তাগুতের অর্থ হইল বিনা কারণে বিনা অন্যায় মানুষের উপরে জুলুম করে। আচ্ছা, দেখেন এই 3টা অর্থের সাথে মিলাইলে আমাদের সমাজে আমাদের দেশের মধ্যে কয়েকটা তাগুত পাওয়া যায় কিনা? 1 নম্বর অর্থ হলো যারা নিজেরা মানে না অন্যকে মানতে দেয় না। কিছুদিন আগে এক জগদ্দল পাথর আমাদের দেশের গাড়ির উপরে চেপে বসছিল। এক জালেম শাহী আমাদের উপরে এমন অত্যাচার করেছিল যেটা বলার মতো নয়। এরা কোরআনের বিধান মানে নাই, আমাদেরও মানতে দেয় না। এরা ইসলামের বিধান মানে নাই, আমাদেরও মানতে দেয় না। এরা কোরআনের কথাগুলি শোনে নাই, আমাদেরও শুনতে দেয় নাই। এরা কোরআনের কথাগুলি বলে নাই, আমাদেরও বলতে দেয় নাই। বরং কোরআনের তাফসীর মাহফিল বলেছে 144 ধারা জারি করে এই দেশের আলেমদের কণ্ঠকে চাপিয়ে রাখছিল। ঠিক কিনা বেঠি? যারা এই কাজগুলি করেছে আমরা তাদেরকে চিনি কিনা বলুন, আমরা তাদেরকে জানি কিনা বলুন। যারা এই কাজগুলি করেছে কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে তাগুত বলেছে। কি বলছে? 2 নম্বরে অর্থ হলো কোরআনের বিধান মানে না। এই জগদ্দল পাথরটা বেশ কিছুদিন আগে এই দেশের পীরদের বিরুদ্ধে, এই দেশের আলেমদের বিরুদ্ধে, এই দেশের ইমামদের বিরুদ্ধে হাইকোর্টের মধ্যে মামলা করেছিল যে এই দেশের আলেমেরা ফতুয়া দিতে পারবে না। ফতুয়া তো হয় কোরআন থেকে, ফতুয়া তো হাদিস থেকে, ফতুয়া তো হয় ফিকহের কিতাবগুলি থেকে। কোরআন হাদিসের সমন্বয় এই কোরআন হাদিস এবং ফিকহের কিতাবগুলি এই দেশের মূর্খ এমপিরা বুঝেও না, বুঝতেও না, বুঝার মতো তো সুযোগ ছিল না। যারা বুঝে তারা আলেম, তারাই তো এই দেশে ফতুয়া দেওয়ার কথা ছিল। তারা যে ফতুয়া নিষেধের জন্য হাইকোর্টে মামলা করলো, হাইকোর্টে যারা বিচারপতি ছিল তারা ছিল তাদের দালাল। চাকরি বাঁচাবার তাগিদে বেশ কিছুদিনের ব্যবধানে তারা একটা রায় দিয়ে দিল, হ্যাঁ এই দেশের আলেমেরা ফতুয়া দিতে পারবে না, নিষিদ্ধ ঘোষণা করা হলো। আচ্ছা বলেন তো দেখি, ফতুয়া নিষিদ্ধ করার কারণে এই দেশের আলেমেরা কি না খাইয়ে মরছে? দেশেতে ভাগ্যদান লাগছে? চাকরি ছাড়তে হয়েছে? আল্লাহু আকবার বলেন। এখানে আলেমরা প্রতিবাদ করার পিছনে একটা কারণ ছিল, নিজেদের জন্য নয়। এখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্ররা ছিল, তারা চাইছিল ফতুয়া নিষিদ্ধ করার নামে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করতে। এরা চাইছিল ফতুয়া নিষিদ্ধ করার নামে আল্লাহর নবীর হাদিসকে নিষিদ্ধ করতে, ইসলামকে এই দেশে সমূলে ধ্বংস করতে। বলে ঠিক কিনা বেঠি? কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় ধরা, সত্য ধরা, চূড়ান্ত ধরা। আল্লাহ এরা ফতুয়াকে নিষিদ্ধ করতে গিয়া, কোরআনকে নিষিদ্ধ করতে গিয়া নিজেরাই নিষিদ্ধ হয়েছেন। 45 মিনিটের ব্যবধানে বাংলাদেশের মামার বাড়িতে আছে। কথা ঠিক কিনা বেঠি? কে নিষিদ্ধ করেছে এদেরকে? জোরে বলেন কে? হ্যাঁ, খুশি খুশি। আমি গেলি আমাদেরকে কিছু করতে পারতো না। 3 নম্বরে হলো বিনা কারণে বিনা অন্যায় মানুষের উপরে জুলুম এবং অত্যাচার করছে। ঠিক কিনা ঠিক? জুলুম কারে বলে? আরবিতে একটু সংজ্ঞা আছে, শোনেন। ওই কথা বলা যাবে না। এবার কথাটা শোনেন। জুলুম কারে বলে? যাকে যেই জায়গায় রাখা দরকার এই জায়গা না রেখে অন্য জায়গায় রাখার নাম কি? জুলুম। এটা আরবিতে জুলুমের সংজ্ঞা। ওলামায়ে কেরামগণ যারা আছেন তারা বুঝবেন। এখন যাকে যেই জায়গায় রাখা দরকার এই জায়গা না রেখে অন্য জায়গায় রাখলে জুলুম হয়। আমি উদাহরণটা এভাবে দিতে চাই। আমার আজকে প্রধান বক্তা বানিয়ে আনছেন, এই জন্য চেয়ার টাকা আমার, যদিও আমার চাইতে বড় মুরব্বী, আমার বাবার বয়সী, আমার চাইতে এলাকার অনেক সম্মানিত মানুষ নিচে বসে আছেন। আজ প্রধান বক্তা হওয়ার কারণে আমার জায়গা এইটা, আপনার মানে মুরব্বী এবং সম্মানিত হওয়ার পরে আপনার জায়গা কি ওইটা। আমি আসার পরে সবাই মিলিলা সানাউল্লাহ ধরে যদি আপনারা কইতেন, ও হুজুর
হাজিয়া যতটা না অতই দেন, ওয়াজ করলে করবেন, না করলে নাই। আপনার দিকে হেন না বই হেন বন। আমি যদি দিতাম আমার দিকে হেন আপনারা কই বলবেন আমরা হেন না বই হেন বলবো। তাহলে আমার জায়গায় আমার না বইয়া বললেন, আপনারা জায়গায় আপনারা জায়গায় না বইসা বসলেন আমার জায়গায়। এটাকে আরবিতে বলে ওয়াজহুসাই না লাগাইলে মুহাল্লি, যাকে যেই জায়গা রাখা দরকার এই জায়গা রাখা, অন্য জায়গা রাখার নাম কি জুলুম। কথা ঠিক কিনা বেশি? আচ্ছা বলেন, এই দেশের পীরদের জায়গা খানকাতে, মুরিদদের বাড়িতে, মাহফিলে, জিকিরের মঞ্চে, কথা ঠিক কিনা বেশি? এই দেশের আলেম এবং বক্তাদের জায়গা তাফসীরের ময়দানে, কোরআনের মঞ্চে, কোরআনের দাওয়াতি কাজে। এই দেশের ইমামদের জায়গা ছিল মসজিদের মিম্বরে, মুসল্লিদের বাড়িতে। কিন্তু তাদেরকে তাদের জায়গা না রাখা, যাদের বাড়ি ছিল চোর, ডাকাত, মদখোর, জেনাকারী, তাদের বাড়ি ছিল কই জেলখানায়। ওখান থেকে জেলখানা থেকে তারা মুক্তি করে দিয়া জেলখানা খালি করিয়া আলেম ওলামাদের, পীর মাশায়েখদেরকে, ইমামদেরকে জেলখানার মধ্যে পুরাইয়া যাদের জায়গায় যেখানে না রাখে অন্য জায়গায় রাখলো, মানে আলেমদের উপরে জুলুম হয়েছে কি হয় নাই? এবার আমার জানতে চাওয়া, এই দেশের আলেমদের বিরুদ্ধে হামলা মামলা হয়েছে কিনা, জেল হয়েছে কিনা, জুলুম হয়েছে কিনা, ফাঁসির কাছে ঝুলাইছে কিনা? যারা এই নিরপরাধ আলেমগুলিকে বিনা কারণে বিনা অন্যায়ে জুলুম এবং অত্যাচার করেছে, এরা জাতির চির দুশমন, চির শত্রু, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর কোরআনের ভাষায় এদেরকে আমার আল্লাহ বলেছেন তাগুত। কথা ঠিক কিনা বেঠে? এই ধরনের তাগুত আমাদের এলাকায় কিছু আছে না? আসছে কন, ডরাইয়া কন। এইবার বলেন, তাগুত জান্নাতীরা জাহান্নামী? আপনারা কই লইব? আল্লাহ কই তুইব, তার কোরআনে কই তুইব? আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন, যারা ঈমানদার তাদের সাহায্য করবে আমার আল্লাহ, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনবে, বিপদ মুসিবত থেকে বাঁচাইয়া উন্নত মর্যাদা এবং পদে আনবে। আর যারা তাগুত, যারা কাফেররা তাগুতের সাথে যারা চলে, আল্লাহ তাদেরকে আলো থেকে অন্ধকারে নিবে, ভালো জায়গার থেকে খারাপ জায়গায় নিব। চিরদিনের জন্য তৈরি করা মসনদ যারা ভাঙ্গা চূড়া খান কইরা ভারতে নিয়ে পাঠাইব। উলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আজীবন এরা জাহান্নামের আগুনে জ্বলবে। এইটা কি আতিকির ঘোষণা না আল্লাহর ঘোষণা? জোরে বলেন কার? তাইলে তাগুত জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? আপনারাই বললেন এই ধরনের তাগুত আমাদের সমাজের মধ্যে কিছু আছে। এই তাগুত যদি জাহান্নামী হয়, আর আল্লাহ যদি বলে থাকে ওয়াজতানিবুত তাগুত, এই তাগুতের মোকাবেলা করো, তাগুত থেকে দূরে থাকো, এইবার এই তাগুত যদি আমার ভাই হয়, আমি না জিজ্ঞেস আপনার উত্তর দিতেন না নাকি? এই তাগত যদি আমার ভাই হয়, তার সাথে কি সম্পর্ক রাখা যাবে নাকি? এই তাগত যদি আমার এলাকার মুরব্বী হয়, তাদের সাথে কি সম্পর্ক রাখা যাবে নাকি? তাগত যদি আমার দলের নেতা হয়, তার সাথে কি সম্পর্ক রাখা যাবে নাকি? তাগত যদি দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়, তার সাথে কি সম্পর্ক রাখা যাবে নাকি? তাগত যদি বর্তমানে কোনো উপদেষ্টা হয়, তার সাথে কি সম্পর্ক রাখা যাবে নাকি? সম্পর্ক রাখা তো দূরের কথা, ঈমান বাঁচাবার তাগিদে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য এই ধরনের তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। ঠিক কিনা বেঠে? এই ধরনের তাগুতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছে কিনা বলে? কারা কারা প্রস্তুত? হাত উঠাইয়া দেখাইয়া দেয়। পারবেন? তাগুতের সাথে লড়াই করতে পারবেন? এই সাহস আছে, শক্তি আছে, ঈমান আছে? আল্লাহ আমাদের ঈমান দান করুক, সকলে বলে না আমিন। আমি বলছিলাম নবী এবং রাসূলদেরকে আল্লাহ দুইটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এক নম্বরে তারা ঘোষণা দিবে আনিয়াবুদুল্লাহ, ইবাদত হবে আল্লাহ, তাগুতের মোকাবেলা করা লাগবে। আমরা আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? জোরে কোন আছি না নাই?
তাগুতের মোকাবেলা করতে প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে একবার দেখায়া দেন। ডাক দেন আল্লাহ আল্লাহ। ইবাদত করার তৌফিক দান করো তোমার, তাগুতের মোকাবেলা করার তৌফিক দান করো। আমিন বলেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এর মধ্যে আমার আলোচনা 1.5 ঘন্টা হয়ে গেছে। আরে হবে কয় ঘন্টা? সারা রাত? সারা রাত শুনতে রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলেন দেখি। কি কতক্ষণ পরে আমার ভালো যাবো যাইতেন না তো? তাহলে আজকে আরেকদিন যদি বাচ্চা থাকি। আল্লাহ কবুল করো আমিন। এটা তো আল্লাহর দান। আল্লাহ কখন ভালো রাখবো কখন খারাপ করবো এটা আল্লাহ। কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ আদা দিয়া মুরব্বী করছে খাইলো। আচ্ছা এবার আমার একটা দায়িত্ব আছে। আলহামদুলিল্লাহ।